খাবার দোকানে গ্যাস সিলিন্ডারের লাইন পরিবর্তনের সময় সৃষ্টি হওয়া লিকেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের বাইরে আগুনের সূত্রপাত হয়, এমনটি জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৬:৩০টায় আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের পলাশী জোন কমান্ডার এনামুল হক জানান, আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। খাবার দোকানের আসবাবপত্র ছাড়া কোনো ক্ষয়ক্ষতি নেই। তবে আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিজয় ৭১ হলে। পরে রাত ৮:৩০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। তিনি জানিয়েছেন, হলের ক্যান্টিনে কাজ করা সবাইকে আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণের পাশাপাশি অগ্নি নির্বাপন যন্ত্র হালনাগাদ করা হবে। ইমিডিয়েটলি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিশেষ করে রান্নার প্রক্রিয়ার সাথে জড়িত কিচেন স্টাফদের জন্য আমরা দ্রুততম সময়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমরা আগামীকালকেই ফায়ার ব্রিগেডকে অফিসিয়ালি অনুরোধ করব। আমাদের অলরেডি এই বিষয়ে কথা হয়েছে। আর ফায়ার ড্রিলটা যাতে নিয়মিত করা যায়, আমরা চেষ্টা করছি এটাকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের অংশ করে নিতে। এখনও ড্রিল হয়, খুব নিয়মিত না। আমরা চাচ্ছি এটাকে আমাদের আরও উন্নতি করা প্রয়োজন।